ভণ্ড তাহেরি, ওইটার সিরাজগঞ্জে ঢুকতে দিবেন না। ভণ্ড কোহলির সাথে তার খুব বড় সম্পর্ক, ওলিও পলাইছে ওইটাও পলাইছে, ঠিক আছে? সিরাজগঞ্জে ঢুকতে না পারে, ভণ্ডগুলা কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না, ওয়াজ করতে আসছে। তাহির সাহেব সেদিন শুনলাম সিরাজগঞ্জে একজন ছোট্ট আলেম সে ঘোষণা দিচ্ছে, সবার সামনে বলতেছে যে সুন্নি বেদাতিরা যেন এই দেশে না ঢুকতে পারে, এই এলাকায় না ঢুকতে পারে। তোমরা হাজারো চেষ্টা করতে পারবা, আবু জাহেল যেমন নবীর আশিক গুলশাবকে আটকে রাখতে পারে নাই, আশিক রাসূল সুন্নি আলেম গোটা পৃথিবীতে নবীর শান বলবে, কেউ আটকে রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তোমাদের হাজার চেষ্টা, হাজার পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে, কারণ আমরা নবীর মহব্বত, নবীর আদব নিয়ে কথা বলি। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে আটকানোর কোনো ক্ষমতা পৃথিবীর কারো নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কোন দলের রাজনীতি করি না, আমরা কোন দলের পাঁচটা গোলামি করি না, করলে তোমরা করো। আমরা শুধুমাত্র মদিনার ক্যাম্পাচারি করি, মদিনার নবীর কথা বলি। এজন্য আমরা ভয় নিয়ে কথা বলি না, আমরা বুক ফোলায় কথা বলতে পারি। বাংলাদেশের যে কোনো জায়গায় যাই আমরা নবীর শান তুলে ধরি, কিন্তু তোমরাই গোপন করো, তোমাদের ভিতরে ভেজাল। কথা বলেন ঠিক কিনা? হাজার চেষ্টা করতে পারবা, আমাদেরকে দাবায় রাখতে পারবা না। যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা নবীর কথা বলবো। আবু জাহেল নবী দেখার পরেও চিনতে পারলো না, এরা কোরআন দেখেও নবীকে চিনতে, নবীর শান বুঝতে পারলো না। আবু জাহেল নবীর ঘরের আশেপাশে ঘোরার কারণে ওই গুলশাবটাকে আটকায়া দিল, বন্দি করে দিল। এখন কি বন্দি করার লোক নাই? কথা কন না, আছে না নাই? আপনারা দেখেন না? আমরা তো দেখি, আমরা তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই,